ভাবো তো, একদিন ঘুম থেকে উঠে দেখলে তোমার টেবিলের ওপর পড়ে আছে কোটি টাকার একটা চেক। হঠাৎ মনে হচ্ছে তুমি হয়তো লটারি জিতেছ, কিংবা কেউ হঠাৎ উপহার হিসেবে দিয়ে গেল। মুহূর্তের মধ্যে যেন পুরো জীবনটাই পাল্টে গেল। তুমি ভাবতে শুরু করলে এবারই সেই সুযোগ। কোন দেশে ভ্রমণ করবে, কোন দামি গাড়ি কিনবে, কিংবা কোন বিশাল বাড়িতে গিয়ে উঠবে। মনে হবে এবার বুঝি জীবনের সব স্বপ্ন পূর্ণ হতে চলেছে। কিন্তু একটু থেমে ভেবে দেখো তো, এই টাকা কি তুমি সারা জীবন ধরে রাখতে পারবে? নাকি একদিন রফিক নামের সেই লোকটার মতো সব খুইয়ে আবার আগের জায়গায় ফিরে যাবে? রফিকের মতো অনেক মানুষ আছে যারা হঠাৎ প্রচুর টাকা হাতে পেয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যেই সব হারিয়ে আবার শূন্যতে নেমে এসছে। আবার এর উল্টোটাও আছে। অনেক মানুষ জন্ম থেকে কিছুই নিয়ে শুরু করে না, না টাকা না সুযোগ, কিন্তু তারা ধীরে ধীরে নিজের চিন্তা, পরিশ্রম আর মানসিক শক্তির জোরে কোটি কোটি টাকার সাম্রাজ্য তৈরি করে ফেলে। তাহলে আসল পার্থক্য কোথায়? শুধু টাকায় না, ভাগ্যেও না। আসল পার্থক্য হলো তোমার মাথার ভেতরের চিন্তা, তোমার বিশ্বাস আর তোমার মনের প্রোগ্রামিং। ঠিক এই জায়গাটাই খুব সহজভাবে বুঝিয়েছেন লেখক হার্ভ একার তার বিখ্যাত বই সিক্রেটস অফ দ্য মিলিয়নার মাইন্ডে। তিনি দেখিয়েছেন টাকা ধরে রাখা বা বাড়ানোর রহস্য আসলে তোমার ভেতরের চিন্তার ধরনেই লুকিয়ে আছে। হার্ভ একার বলেন, প্রত্যেক মানুষের মাথার ভেতরে এক ধরনের অদৃশ্য ব্লুপ্রিন্ট বা নকশা থাকে। যেমন একটা বাড়ি বানাতে গেলে আগে ইঞ্জিনিয়ার একটা নকশা করে, তারপর সেই নকশা অনুযায়ী পুরো বাড়িটা তৈরি হয়। ঠিক তেমনি আমাদের টাকার ব্যাপারেও ভেতরে ভেতরে একটা নকশা তৈরি হয়ে যায়। এই নকশাটা আমরা নিজেরা তৈরি করি না, বরং ছোটবেলা থেকে যেটা শুনি, দেখি আর শিখি সেখান থেকেই তৈরি হয়। বাবা মায়ের কথা, আত্মীয় স্বজনের অভ্যেস, সমাজের আচরণ, স্কুলে বা পাড়ায় যেসব গল্প শুনি, এসব সব কিছু মিলে আমাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। ধরো, তুমি ছোটবেলা থেকে সব সময় শুনতে যে টাকা মানে শুধু কষ্ট, বেশি টাকা হলে মানুষ খারাপ হয়ে যায়, টাকা শুধু দুঃখ ডেকে আনে। এই কথাগুলো শুনতে শুনতে তোমার ভেতর একটা বিশ্বাস তৈরি হবে যে টাকা আসলেই খারাপ কিছু। তুমি হয়তো তখন বুঝতে পারবে না, কিন্তু মনের গভীরে সেটা গেঁথে যাবে। আবার কেউ ছোটবেলায় শুনেছে টাকা মানে স্বাধীনতা, টাকা থাকলে ভালো শিক্ষা পাওয়া যায়, টাকা দিয়ে মানুষকে সাহায্য করা যায়। তাহলে তার ভেতরে তৈরি হবে একদম উল্টো বিশ্বাস। টাকা মানেই সুযোগ, টাকা মানেই স্বপ্ন পূরণ। এবার ভেবে দেখো তো, এই ভেতরের বিশ্বাসগুলো আমাদের না জানতেই আমাদের জীবনকে চালায়। আমরা বড় হয়ে যে কাজগুলো করি, যে সিদ্ধান্তগুলো নিই, সব কিছুতে এই অদৃশ্য ব্লুপ্রিন্ট কাজ করে। ধরো একটা উদাহরণ দিই। যদি তোমার মনে ছোটবেলা থেকে গেঁথে দেওয়া থাকে টাকা আয় করা খুব কঠিন, তাহলে তুমি বড় হয়ে যখন চাকরি করবে, তখন হয়তো সব সময় মনে করবে অনেক খাটতে হবে, কিন্তু টাকার পরিমাণ কখনো বাড়বে না। আরেকজন হয়তো দেখেছে তার বাবার ব্যবসা একবার ব্যর্থ হয়ে গেছে, তাই সে বিশ্বাস করে নিয়েছে ব্যবসা মানেই বিপদ, ব্যবসা মানেই ক্ষতি। ফলে সে কখনো নিজের ব্যবসা শুরু করতেও ভয় পাবে। আবার ভারো, কারো মা সারা জীবন টাকার জন্য চিন্তা করত, প্রতিটি পয়সা জমাতো আর ভয় করত ভবিষ্যতে কি হবে। সেই বাচ্চার মনে গেঁথে গেল টাকা মানেই ভয়, টাকা মানেই চিন্তা। বড় হয়ে সে যতই টাকা উপার্জন করুক, তার মন সবসময় দুশ্চিন্তায় ভরে থাকবে, যদি সব টাকা শেষ হয়ে যায়। এইভাবে আমাদের প্রত্যেকের ভেতরে টাকা নিয়ে একটা প্রোগ্রাম তৈরি হয়ে যায়, আর আমরা বুঝতেও পারি না আমাদের এই ভেতরের প্রোগ্রামটাই আমাদের নিয়ন্ত্রণ করছে। ফলে একই সুযোগ পেলেও দুইজন মানুষ একদম আলাদা ফলাফল পায়। একজন টাকা জমিয়ে রাখে আর সাম্রাজ্য তৈরি করে, অন্যজন সব খরচ করে ফেলে, আবার শূন্য হয়ে যায়। তাই হার্ভ একার বলেন, আসল খেলাটা টাকা বা ভাগ্যের না, আসল খেলাটা হলো মাথার ভেতরের সেই নকশা। কিন্তু সুখবর হলো, এই মানসিক প্রোগ্রামটা একেবারে বদলানো সম্ভব। অনেকটা যেমন পুরনো ঘরের দেয়াল ভেঙে নতুন করে সুন্দর বাড়ি বানানো যায়, তেমনি পুরনো ভুল বিশ্বাস ভেঙে নতুন করে শক্তিশালী বিশ্বাস তৈরি করা যায়। লেখক হার্ভ একার বলেন, এই পরিবর্তনের জন্য 4টি ধাপ আছে। প্রথম ধাপ হলো সচেতন হওয়া। আমরা টাকার ব্যাপারে আসলে কি ভাবি,
ভেতরে ভেতরে আমাদের বিশ্বাস কেমন সেটা না বোঝা পর্যন্ত কিছুই বদলানো সম্ভব না। অনেক সময় আমরা বুঝি না আমাদের মাথার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসই আমাদের জীবন চালাচ্ছে। দ্বিতীয় ধাপ হলো বোঝা, মানে আমাদের এই বিশ্বাসগুলো কোথা থেকে এসেছে সেটা খুঁজে বের করা। হয়তো ছোটবেলায় মায়ের কাছ থেকে শুনেছি টাকা মানে দুশ্চিন্তা, কিংবা বাবাকে বলতে শুনেছি টাকা সহজে আসে না, শুধু কষ্ট দিয়েই আয় করতে হয়। আবার সমাজে বা টিভিতে শুনেছি ধনী মানুষরা ভালো হয় না। এইসব কথাগুলো আমাদের ভেতরে ঢুকে যায়, আর আমরা ভেবেই নেই এগুলোই সত্যি, অথচ এগুলো আমাদের নিজের অভিজ্ঞতা নয়, কেবল অন্যদের কথা। তৃতীয় ধাপ হলো আলাদা করা। আমাদের বুঝতে হবে এই বিশ্বাসগুলো সত্যি বলতে আমার নিজের না, এগুলো আসলে বাবা মা, পরিবার বা সমাজের দেওয়া কথা। হয়তো তারা তাদের সময় সঠিক ভেবেছিল, কিন্তু আজ আমার জীবনে সেটা সত্যি নাও হতে পারে। যখন আমি বুঝতে পারি এগুলো আমার নিজের নয়, তখন আমি ভেতর থেকে একটু হালকা হই, মনে হয় আমি চাইলে এগুলো বদলাতে পারবো। চতুর্থ ধাপ হল নতুন বিশ্বাস তৈরি করা। পুরনো প্রোগ্রামের জায়গায় নতুন প্রোগ্রাম বসাতে হয়। এজন্য তিনি একটা পদ্ধতি দিয়েছেন যাকে বলে ডিক্লারেশন। প্রতিদিন দাঁড়িয়ে নিজের কাছে ঘোষণা দিতে হবে, যেমন আমি আমার জীবনের নিয়ন্ত্রক, আমি ধনী হতে জন্মেছি। শুরুতে মনে হবে একটু বোকামি করছি, কিংবা মনে হতে পারে এই কথাগুলো কেবল মুখের বুলি, কিন্তু বারবার বলতে বলতে মনের ভেতরে নতুন বিশ্বাস তৈরি হয়। অবচেতন মন ধীরে ধীরে এগুলোকে সত্যি ভেবে নেয়, আর একসময় আমরা নিজেই নিজের ভেতরে পরিবর্তন দেখতে পাই। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর জায়গায়। ধনী আর গরিব মানুষের মধ্যে যে আসল পার্থক্যটা আছে সেটা টাকা নয়, সেটা ভাগ্যও নয়। আসল পার্থক্যটা তাদের চিন্তাধারায়। দুজন মানুষ একই পৃথিবীতে বাস করে, একই বাজারে যায়, একই অফিসে কাজ করে, এমনকি একই শহরে থেকেও সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করে। কারণ একজন ভাবে তার জীবন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া, আর অন্যজন ভাবে আমি আমার জীবন নিজের হাতে গড়ে তুলব। গরিব মানুষ সবসময় ভাবে যদি হেরে যাই, ধনী মানুষ ভাবে আমি অবশ্যই জিতব। গরিব মানুষের ইচ্ছে থাকে অনেক কিছু করার, কিন্তু সে ইচ্ছে কাজের রূপ পায় না। ধনী মানুষ কেবল ইচ্ছে করে না, বরং প্রতিশ্রুতি দেয় আমি এটা করবই, আর সেই অনুযায়ী কাজ শুরু করে। গরিব মানুষের চিন্তা অনেক ছোট, সে ভাবে নিজের পেট চালাতে পারলেই হলো। ধনী মানুষের চিন্তা বড়, সে ভাবে নিজের পাশাপাশি অন্য মানুষদেরও কিভাবে উপকার করা যায়। গরিব মানুষ সমস্যা দেখলেই ভয় পায়, ভাবে এ থেকে কিছু হবে না। ধনী মানুষ একই জিনিস দেখে সুযোগ খুঁজে পায়, ভাবে কিভাবে এটা কাজে লাগানো যায়। গরিব মানুষ অন্য কাউকে সফল হতে দেখলে হিংসে করে, ভাবে ও কেন পারল, আমি পারলাম না। ধনী মানুষ অন্যের সাফল্যে অনুপ্রাণিত হয়, ভাবে যদি ও পারে আমিও পারব। গরিব মানুষ সাধারণত নেতিবাচক মানুষের সাথে সময় কাটায়, যাদের কাছে সবকিছু অসম্ভব মনে হয়। ধনী মানুষ সবসময় চেষ্টা করে ইতিবাচক, আশাবাদী মানুষের সাথে থাকতে, যাতে সে নিজেও অনুপ্রাণিত হয়। গরিব মানুষ নিজের দক্ষতার দাম নিতে ভয় পায়, ভাবে আমি এতটা কিভাবে চাইব। কিন্তু ধনী মানুষ জানে তার দক্ষতা মূল্যবান, আর এর বিনিময়ে সে প্রাপ্য সম্মান এবং অর্থ চাইতে পারে। গরিব মানুষ যখন কোনো সমস্যার মুখোমুখি হয় তখন সহজেই ভেঙে পড়ে। ধনী মানুষ ভাবে আমি যদি আরও বড় হই, আমার ক্ষমতা যদি আরও বাড়ে, তবে এই সমস্যাগুলো ছোট হয়ে যাবে। গরিব মানুষ কেবল সময়ের বিনিময়ে টাকা পায়, যেমন ঘন্টা ধরে কাজ করে আয় করে। ধনী মানুষ ফলাফলের বিনিময়ে আয় করে, যেমন ব্যবসা বা বিনিয়োগ থেকে। গরিব মানুষ শুধু দেখে তার মাসিক আয় কত, ধনী মানুষ সবসময় দেখে তার নেট ওয়ার্থ কত, মানে তার মোট সম্পদ কেমন। গরিব মানুষ হাতে টাকা পেলেই খরচ করে ফেলে, ধনী মানুষ টাকাকে নিয়ন্ত্রণ করে, বাজেট বানায়, আর ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে। সবচেয়ে বড় পার্থক্য হল গরিব মানুষ টাকার জন্য কাজ করে, ধনী মানুষ টাকাকে নিজের হয়ে কাজ করায়। গরিব মানুষ ভয় পেলেই থেমে যায়, ভাবে না আমি পারবো না। ধনী মানুষ ভয় পেলেও এগিয়ে যায়, কারণ সে জানে ভয় শুধু একটা অনুভূতি, বাস্তবে সেটা তাকে আটকাতে পারবে না। আরেকটা পার্থক্য হল গরিব মানুষ ভাবে আমি সব জানি, ধনী মানুষ ভাবে আমি প্রতিদিন নতুন কিছু শিখব। ভাবো, দুই বন্ধু রাহিম আর করিম। ছোটবেলা থেকেই ওরা একসাথে স্কুলে যেত, একসাথে খেলত, কিন্তু চিন্তায় ছিল আকাশ পাতাল ফারাক। রাহিম সবসময় বলতো আমার ভাগ্য খারাপ, দেশে কোনো সুযোগ নেই, যতই চেষ্টা করি কিছু হবে না। অন্যদিকে করিম ভাবত আমাকে যদি সুযোগ নাও দেওয়া হয়, আমি নিজের সুযোগ তৈরি করব। পৃথিবীতে যে মানুষগুলো বড় হয়েছে তারাও তো আমরাই মতো সাধারণ মানুষ, তাহলে আমি কেন পারব না? কয়েক বছর পর দেখা গেল রাহিম একই জায়গায় দাঁড়িয়ে আছে, জীবনের অভিযোগ নিয়ে দিন কাটাচ্ছে। কিন্তু করিম ছোট ছোট কাজ থেকে শুরু করে নিজের ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে।
আজ সে অনেকের চাকরির ব্যবস্থা করছে, পরিবারকে সুখে রাখছে। আসল পার্থক্যটা কোথায় হলো? টাকায় না, ভাগ্যে না, বরং তাদের মাথার ভেতরে, তাদের চিন্তায়। আবার ধরো, একজন চাকরিজীবী প্রতিদিন সকালে অফিসে যায়, কঠিন পরিশ্রম করে, আর মাসের শেষে বেতন পায়। তার আয় সবসময় সীমাবদ্ধ থাকে, কারণ সে আসলে সময় বিক্রি করছে। তার যত ঘন্টা কাজ, তার আয় ততটুকুই। অন্যদিকে আরেকজন আছে ব্যবসায়ী বা বিনিয়োগকারী, যে ফলাফলের উপর আয় করে। আজ সে যদি কাজ নাও করে, তার টাকা তখনও কাজ করে যাচ্ছে, বিনিয়োগে, ব্যবসায় বা কোনো সিস্টেমে। এই ভিন্ন দৃষ্টিভঙ্গি একসময় জীবনে বিশাল ফারাক তৈরি করে। আরেকটা গল্প শোনো। দুই বন্ধু একদিন ব্যবসার পরিকল্পনা করছিল। একজন বলল, বাজারে এত প্রতিযোগিতা, কিছু হবে না, এত দোকান, এত কোম্পানি, আমি কিভাবে টিকব? অন্যজন হাসল, বলল, যত প্রতিযোগিতা তত সুযোগ, আমি যদি অন্যদের মতো না হয় আলাদা কিছু করি, তাহলেই আমি এগিয়ে যাব। প্রথমজন ভয় পেয়ে ঘরে বসে রইল, কোনো পদক্ষেপই নিল না। দ্বিতীয়জন সাহস করে এগিয়ে গেল, আলাদা কিছু করল, আর শেষে সফল হল। দেখছ তো, একই পরিস্থিতি, কিন্তু চিন্তার তারতম্য সম্পূর্ণ ভিন্ন ফলাফল দিল। আরেকজন মানুষের কথাও ভাবো। সে সবসময় নেতিবাচক মানুষের সাথে সময় কাটায়। চারপাশে যাদের সে রাখে, তারা শুধু অভিযোগ করে, অন্যকে দোষ দেয়, দুঃখের গল্প শোনায়। ধীরে ধীরে সেও একইভাবে ভাবতে শুরু করে। মনে হয় জীবন মানেই কষ্ট, এগোনোর সুযোগ নেই। অন্যদিকে আরেকজন আছে যে চেষ্টা করে সবসময় ইতিবাচক মানুষের সাথে থাকতে। সে শোনে, তুমি পারবে, তুমি চেষ্টা করো, তুমি বড় কিছু করবে। ফল কি হয় জানো? তার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয়, মন জ্বলে ওঠে, আর জীবনে সে ক্রমশ এগিয়ে যায়। টাকা ম্যানেজ করার জায়গায় গরিব আর ধনীর পার্থক্যটা খুব স্পষ্ট। গরিবরা হাতে যা টাকা আসে, সেটা যেন নদীর জলের মতো, যেভাবে আসে সেভাবেই বয়ে যায়। তাদের কাছে টাকা মানে শুধু খরচ করার বিষয়। নতুন জামা, ভালো খাবার, বন্ধুদের সাথে আড্ডা, এতেই টাকা শেষ হয়ে যায়। কিন্তু ধনীরা টাকাকে ভিন্নভাবে দেখে। তারা জানে টাকা আসলে একটা বীজের মতো। বীজ যদি মাটিতে ফেলা হয় আর যত্ন নেওয়া হয়, একদিন সেটা গাছ হবে, ফুল ফল দেবে। তাই তারা টাকার প্রতিটি অংশকে ব্যবহার করে, সঞ্চয় করে, বাজেট বানায়, বিনিয়োগ করে। তাদের কাছে টাকা মানে শুধু খরচ নয়, বরং ভবিষ্যৎ তৈরির হাতিয়ার। ভয়ের জায়গাটাও একেবারে আলাদা। গরিবরা ভয় পেলেই থেমে যায়। তারা ভাবে, না, এটা করলে হয়তো আমি হারব, লোকজন হাসবে, ক্ষতি হবে। সেই ভয় তাদের অগ্রগতির রাস্তা আটকে দেয়। কিন্তু ধনীরা একই ভয় পেলেও ভিন্নভাবে ভাবে। তারা ভাবে, ভয় পেলেও আমি এগোবো, কারণ ভয় পেরোলেই আমি আরও শক্তিশালী হব। যেমন একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভয় পেলেও থেমে না থেকে, তেমনি ধনী মানসিকতার মানুষও জীবনের যুদ্ধে ভয়কে সঙ্গে নিয়ে সামনে এগোয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেখার আগ্রহ। গরিবরা ভাবে, আমি সব জানি, আমাকে আর কিছু শেখার দরকার নেই। তাই তারা নতুন কোনো জ্ঞান বা অভিজ্ঞতার দরজা খোলে না। অন্যদিকে ধনীরা ভাবে, আমি কিছুই জানি না, তাই প্রতিদিন আমাকে শিখতে হবে। তারা বই পড়ে, নতুন মানুষের সঙ্গে মেশে, নতুন আইডিয়া নেয়, ভুল থেকে শিক্ষা নেয়। আর এভাবেই তারা বারবার নিজেদের আপডেট করে আর প্রতিদিন একটু একটু করে উন্নতি করে। তাহলে একটা প্রশ্ন করি, যদি তুমি নিজের জীবনে টাকার ব্যবহার, ভয়কে সামলানো আর শেখার অভ্যাস, এই তিনটে জায়গায় ধনী মানসিকতা আনতে চাও, কোনটা দিয়ে শুরু করতে চাইবে? সবশেষে লেখক আমাদের সামনে যে সত্য তুলে ধরেছেন, সেটা আসলে জীবনের মূল ভিত্তি। তিনি বলেছেন, যদি তুমি ফলাফল বদলাতে চাও, তবে শিকড় বদলাতে হবে। আমরা অনেক সময় চেষ্টা করি বাইরের দুনিয়া পাল্টাতে, চাকরি বদলাই, ব্যবসার প্ল্যান বদলাই বা নতুন নতুন সুযোগ খুঁজি। কিন্তু ভেবে দেখো, একটা গাছ যদি শুকিয়ে যায়, তুমি কি শুধু পাতায় পানি দাও? না, আসল সমাধান হলো শিকড়কে পানি দেওয়া, শিকড়কে পুষ্টি দেওয়া। গাছের ভেতর থেকে সবকিছু ঠিক হলে বাইরেও ফল ফুল আসে। তেমনি আমাদের জীবনও আসলে মাথার ভেতরের প্রোগ্রামের প্রতিফলন। বাইরে যা কিছু দেখছো, অভাব, সাফল্য, ব্যর্থতা, সবই শুরু হয়েছে ভেতরের চিন্তা থেকে। তাই যদি সত্যি ধনী হতে চাও, প্রথমে তোমাকে শিখতে হবে ধনীর মতো চিন্তা করতে। এজন্য লেখক এক শক্তিশালী অভ্যাসের কথা বলেছেন, ডিক্লারেশন বা ঘোষণা। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলো, আমি আমার জীবনের নিয়ন্ত্রক, আমি ধনী হতে জন্মেছি, আমি আমার ভেতরের চিন্তা বদলাচ্ছি। শুরুতে মনে হবে তুমি অভিনয় করছো, কিংবা মনে হতে পারে এই কথাগুলো কেবল মুখের বুলি। কিন্তু বারবার বলতে বলতে মনের ভেতরে বিশ্বাস তৈরি হয়, আর বিশ্বাস বদলে গেলে পুরো জীবন বদলে যায়। ভাবো তো, যদি প্রতিদিন তুমি নিজের ভেতরেই নতুন প্রোগ্রাম ঢুকাতে থাকো, ধীরে ধীরে তোমার ডিসিশন, কাজ
এমনকি চারপাশের মানুষের প্রতিও দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আজ হয়তো ছোট একটা পরিবর্তন হবে, কাল সেটা বড় অভ্যাসে পরিণত হবে, আর কয়েক বছর পর তুমি নিজেই অবাক হয়ে দেখবে তুমি সত্যিই এক নতুন মানুষ হয়ে উঠেছ। তাহলে প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত তোমার পুরনো মানসিক প্রোগ্রাম ভেঙে ফেলে নতুন প্রোগ্রাম বানাতে? তুমি কি প্রস্তুত ভয়ের বাধা পেরিয়ে সামনে এগোতে? তুমি কি প্রস্তুত প্রতিদিন নতুন কিছু শিখে ধনীদের মতো চিন্তা করে নিজের জীবন গড়ে তুলতে? মনে রেখো, টাকা কখনোই শুধু কাগজের টুকরো নয়। টাকা হলো তোমার মানসিকতার প্রতিফলন। যদি তুমি মাথার ভেতরে ধনী হতে পারো, তবে বাইরের দুনিয়াতেও একদিন তুমি নিশ্চিতভাবেই ধনী হয়ে উঠবে।